সুইচ গেট দিয়ে জোয়ারের পানি প্রবেশের স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন এক উদ্ভাবক। আর সেই বিদ্যুতে একসাথে জ্বলছে অর্ধশতাধিক বৈদ্যুতিক লাইট। জোয়ারের সময় পানিতে ভরে যায় নদী, আর সেই পানির শক্তিকে কাজে লাগিয়ে কোনো খরচ ছাড়াই অভিনব পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করছেন বরগুনা সদর উপজেলার পুরাকাটা গ্রামের মনিরুল ইসলাম। সুইচ গেট দিয়ে পানি প্রবেশের মুখে তিনি বসিয়েছেন নিজের উদ্ভাবিত বিশেষ যন্ত্র, যা স্রোতের ধাক্কায় ঘুরে তৈরি করছে বিদ্যুৎ। প্রকৃতির শক্তিকে হাতের মুঠোয় এনে আলোর উৎস ছড়িয়ে দেওয়ার অনন্য এ সফল উদ্ভাবনে গর্বিত ও আনন্দিত এলাকাবাসী। আমি খুবই প্রাউড ফিল করতেছি এই মুহূর্তে, খুবই মানে আমি বলে বুঝাতে পারবো না। ওর দীর্ঘদিনের পরিশ্রম আল্লাহর নাম লইয়া খুব ভালোভাবেই সফল হয়েছে। সরকার যদি ওর পাশে থাকে বা কোনো সংস্থা বা যে কোনো বিত্তবান যদি এটা বাণিজ্যিক হিসাবে গ্রহণ করে, আমি মনে করি শুধু এই এলাকা না, সারা বাংলাদেশে আলোকিত হয়ে যাবে বিদ্যুতে। জোয়ার ভাটার স্রোতে কারেন্ট তৈরি এরকমের তো মানে কম দেখা যায়, এরকমের তো আমি দেখি নাই আমার বয়সে। ঠিক আছে, আমার কাছে ভালোই লাগছে। আমাদের মনিরুল ইসলাম অত্র গ্রামের একজন গর্ব, জ্বালানিবিহীন এই জলবিদ্যুৎ আবিষ্কার করেছে। এটা আমি মনে করি বাংলাদেশের অনেক অনেক বিদ্যুৎ আবিষ্কারের মধ্যে অন্যতম। এই জলবিদ্যুৎ গ্রামের জন্য অনেক উপকার বয়ে আনবে। তরুণ যে প্রজন্মের যেটা লোক আছে তারাও আগ্রহী হবে যে এভাবেই জ্বালানি ছাড়া যে বিদ্যুৎ তৈরি করতে আছে, এবং আমার মনির চাচা এটা করে দেখাচ্ছে এবং সম্ভব কি অসম্ভব সেটা সে বাস্তবায়ন করছে। নদীতে দিনে দুবার জোয়ারের পানি বৃদ্ধি পায়, তাই 24 ঘন্টার মধ্যে 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত মনিরের এই উদ্ভাবিত পদ্ধতিতে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান তিনি। পর্যাপ্ত সুযোগ পেলে বিনে পয়সায় গ্রামের পর গ্রাম আলোকিত করতে পানির স্রোত যেখানে আছে সেখানেই এই প্রযুক্তি কাজে লাগাতে চান উদ্ভাবক মনির। সব মাপ জাপ যা আছে সম্পূর্ণ দেখাই দিয়েছে। আমি ওই থিওরি মতো ওই কাজটা করছি। আমি আস্তে আস্তে করছি, একবারে করা হয় না। একবার নদীর পাড়ে করছে, তারপর পরে এইটা করছে। ওইটা হইলে ছিল হাওয়ার মাধ্যমে, কোনো ইঞ্জিন নেই, কোনো তৈল খরচ যেন না থাকে, এই জন্য এইটা করছে। মূলত আমি একজন জ্বালানি তেল ব্যবসায়ী। এই তেলটা বিদেশ থেকে আমাদের কিনতে হয়, যার কারণে দেশের একটা অর্থ আমাদের দেশ থেকে চলে যায়। তো আমার স্বপ্ন হলো যে কিভাবে এই অর্থটা আমরা সেভ করতে পারি। আমি 3টা বিষয় নিয়ে গবেষণা করছি। একটা হলো পাহাড়ি ঢলের পানি, আর একটা হলো জোয়ার ভাটার পানি, আর একটা হলো কৃত্রিম এয়ার প্রেশার ইঞ্জিন। বাংলাদেশের টেকনাফ থেকে আপনার ভারত বর্ডার সাগর সাইডে, অর্থাৎ এখানে 500 কিলোমিটার, এখানে এই 500 কিলোমিটারই এইভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। 3 মাসের প্রচেষ্টায় মাত্র 70,000 টাকা ব্যয়ে বিদ্যুৎ উৎপাদনের এই পদ্ধতি উদ্ভাবন করেছেন মনিরুল ইসলাম। নামমাত্র খরচে প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন করা হচ্ছে বিদ্যুৎ, আর সেই বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে গ্রাম। স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন এভাবে এগিয়ে গেলে দেশের জন্য সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।